আপনি তাকিয়ে দেখুন 100% স্বাস্থ্যবিধি মেনে চলে, চিকিৎসা ব্যবস্থা উন্নত, তারপরে ইউরোপ, আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য লাখ লাখ মানুষ করোনায় মারা যাচ্ছে। এই সোনার বাংলাদেশের স্বাস্থ্যবিধি মেনে চলে কম। এখনো গ্রামগঞ্জের দোকানগুলোতে 1 চায়ের কাপ দিয়ে 10 জনে মুখ লাগাইয়া চা খায়, একটা গ্লাস দিয়ে 50 জনে পানি খায়। এরপরেও এই সোনার বাংলাদেশে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এর কারণ হলো কোরআনের আওয়াজ আছে, মসজিদে মসজিদে আজান আছে, জামাত আছে, ঘরে ঘরে তাহাজ্জুদ আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়ালাউ আম্মা আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জনপদের লোকেরা, যেই কওম, যেই জাতি আল্লাহর পরে ঈমান এনে আল্লাহকে ভয় করে ঈমানের দাবি পূরণ করে কোরআন দিয়ে জীবন পরিচালনা করে, ওই জাতির উপরে, কওমের উপরে, ওই এলাকার উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত রহমত বরকতের দরজা খুলে দেন। এজন্য আমার ভাইরা, এখানে তো আপত্তিজনক কোনো কথাও হয় নাই। আপনারা এই যেমনি দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে যেন একটু পরে দৌড়ানি দিবে, আপনারা গেট থেকে সবার আগে যেন দৌড় দিতে পারেন। কি ভয় পাচ্ছেন? মনে হয় একটু পরে দৌড়ানি মারবে, আপনারা গেইটে থাকলে সবার আগে দৌড় মেরে চলে যাবেন। ওখানে কেন দাঁড়িয়ে আছেন আপনারা? আমার সামনে চলে আসুন। যারা কোরআনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য যারা এসেছেন, নিজের চরিত্রকে বদলাবার জন্য, সমস্ত অন্যায়, অত্যাচার, অবিচারকে ভুলে ন্যায়, নীতি, নিষ্ঠাবানের মধ্যে চরিত্র গঠন করার জন্য, ইসলামী আদর্শে আদর্শিত হওয়ার জন্য, অপরাধমুক্ত জীবনযাপন করার জন্য যারা নিজেকে প্রস্তুত করতে চান, আপনারা নির্দ্বিধায় নির্বিঘ্নে কোরআনের মাহফিলে বসে পড়ুন, কোরআনের বায়ান শুনুন। একমাত্র কোরআনুল কারীমের আলোচনার দ্বারাই সম্ভব আপনার ইসলাহ হওয়া, আপনার চরিত্র পাল্টানো, আপনার জীবন বদলানো। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আল্লাহ আমাদের মঞ্জুর করুন, বলি আমিন। আপনারা কি তাকায় দেখেন না, আরবের সেই 570 খ্রিস্টাব্দ সর্বযুগের সর্বকালের সবচাইতে জাহেলিয়াত, কিন্তু তারপরেও সেখানে এই পথহারা, অন্ধকারাচ্ছন্ন, নিন্দিত জাতিকে, মানুষগুলোকে নন্দিত জাতিতে পরিণত করে দিল কোরআনুল কারীমের দাওয়াত, কোরআনুল কারীমের আমল। কি বলেন, ঠিক না? সেই কোরআন কি আজও আছে না নাই? সেই কোরআন কি আজও আছে না নাই? জোরে বলেন, আছে কি নেই? আজও সেই কোরআন আছে, আজও সেই হাদিস আছে, আগের মতোই আবু বকর ওমরের মতো ঈমান যার নেই। কি হয়েছে? দূরের মাইক বন্ধ করতে বলেছে, আমরা একদম মাইক ছাড়া কথা বলবো। যখন পৃথিবীতে মাইকের কোনো প্রয়োজন ছিল না, মাইক আবিষ্কার হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই কোরআনের দাওয়াত শুরু করেছেন। এই দাওয়াত চলবে, পৃথিবী যতদিন থাকবে দাওয়াত ততদিন চলবে। শুধু পৃথিবী নয়, বরং কোরআনুল কারীমের দাওয়াত, ঈমান আর মুসলমান যতদিন থাকবে আল্লাহ তাআলা পৃথিবীকে ততদিন রাখবেন। যেদিন কোরআনের কথা বলার আর কেউ থাকবে না, যেদিন ইসলামের দাওয়াত থাকবে না, আল্লাহর আনুগত্য করার মতো কেউ থাকবে না, ওই দিন পৃথিবীর পূর্বাকাশে আর সূর্য উদিত হবে না, ওই দিন আর পৃথিবী থাকবে না। এই জন্য কারো সিলায় সিন্নি খায়, মোল্লা চিনে না। মোল্লা আছে তো দুনিয়া আছে, কোরআন আছে তো দুনিয়া আছে, ইসলাম আছে তো দুনিয়া আছে। শুধু মুসলমান কোরআনের বদৌলতে আর বরকতে আল্লাহ তাআলা দুনিয়ার সব বিজাতিদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। প্রিয় ভাইয়ের আমার, এজন্য কি ভয় পাচ্ছেন নাকি? চিন্তা করতেছেন নাকি? এখানে এসপি মহোদয়, এখানে ডিসি মহোদয়, এএসপি মহোদয় একটি মিটিংয়ে বসেছেন, মাইকের আওয়াজটা যাচ্ছে, বদ্রোক্তিভাবে বলেছেন যে মাইকের আওয়াজটা যেন ওখানে না যায়। উনি তো স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি আপনাদের মাহফিল বন্ধ করতে আসি নাই, বন্ধ করতে চাই না, আমিও তো মুসলিম, বরং বাহিরের মাইকগুলো বন্ধ করে দিয়ে আপনারা একটা পরিমণ্ডলের ভিতরে আওয়াজ দিয়ে কোরআনের আওয়াজ আলোচনা করেন। তো আপনারা এত নার্ভাস হয়ে গেলেন কেন? আপনারা এভাবে দাঁড়িয়ে আছেন কেন? সকালে বসে পড়ুন। লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'না।
আল্লাহ কয় ভয় নাই, চিন্তা নাই, ভয়ের কোনো কারণ নাই, নিশ্চয়ই আমি আছি তোমাদের সাথে। কে আছে? জোরে বলেন কে আছে? জোরে বলেন কে আছে? আল্লাহ তাআলা আছে আপনার আমার সাথে, কোনো ভয় নাই। এজন্য অপরাধ মুক্ত জীবন গড়ুন, পাপ মুক্ত জীবন গড়ুন, নেশাকে বন্ধ করুন, মাদককে না বলুন, মিথ্যাকে না বলুন, মায়ের সাথে অপরাধ করতে না শিখুন। তিন মকে ভালোবাসুন, মা, মাতৃভূমি, এরপরে আপনার নিজস্ব ধর্ম ইসলাম। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমাদের চরিত্র গঠন করা লাগবে। কি করতে হবে? চরিত্র গঠন করতে হবে। আমরা ইসলাম মেনেছি, ইসলাম গ্রহণ করেছি, নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছি, কিন্তু আফসোস ইসলাম থেকে আমরা অনেক দূরে। এখনো আমরা মুসলিম হতে পারিনি, এখনো আমরা মুসলিম হতে পারিনি। আমার ভাই অতি সাহেব এসেছিলেন, তাই না? অতি সাহেব আসলেন কেন? বারবার বলতেছেন আমাকে, ডিসি মহোদয় বলতেছেন, এসপি মহোদয় আছেন, আমাকে পাঠাচ্ছেন, আমি আসতে বাধ্য। আমি তাদের প্রশ্নের কাছে জবাব দিতে পারছি না। একজন ওসি মহোদয়, তার ঊর্ধ্বতন কর্মকর্তা ডিসি মহোদয় আর এসপি মহোদয়ের নির্দেশের কারণে এখানে আসতে বাধ্য, জবাব দিতে পারছে না। কিন্তু দুনিয়ার সব মানুষের যিনি মালিক, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল, তার কয়টা আদেশ আপনার আমার জীবনে বাস্তবায়ন করেছি, তার কয়টা হুকুম আমরা পালন করেছি, তাহলে আল্লাহর কাছে আমি আপনি কি জবাব দেব? একদিন তার কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আল্লাহর কাছে দাঁড়াতেই হবে, আল্লাহর কাছে হিসাব দেওয়াই লাগবে। নিজের কর্মের প্রায়শ্চিত্ত অথবা প্রতিদান আল্লাহ প্রদত্ত পাওয়াই যাবে। অতএব তুমি এমনিতে হও নাই, তোমারে কেউ না কেউ বানাইছে, তোমারে কেউ না কেউ কি বানাইছে। তুমি যে আসমানের নিচে বাস করতেছো, আসমানটাও একজনে বানাইছে। তুমি যে জমিনের উপর দিয়ে হাঁটছ, পথ চলছো, ওই জমিনটাও একজনে বানিয়েছেন। কেমন করে বানিয়েছেন আল্লাহ তাআলা দেখেন, বলেন ওয়া ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। মাইকম্যান কোথায়? আপনি ভেতরের মাইকের আওয়াজ একটু বাড়ায় দেন, এটা হয়ে গেল। প্রয়োজনে ওইখান থেকে দুইটা মাইক নিয়ে এইদিকে মুখ করে দেন। আর আপনার তো চারদিকে দিতে নিষেধ করে নাই, আপনি বিরতি হোটেলে আপাতত আওয়াজটা না যাক, তাই তো হয়ে গেল। প্রিয় ভাইয়ের আমার, আপনারা কথা বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত, তাকায়া দেখো। এই তো ওকে, আলহামদুলিল্লাহ। তাকিয়ে দেখো আমি কি করে উট বানালাম। কি বানালাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকিয়ে দেখো কেমন করে উট গরু বানালাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উটের কথা কেন বললেন? এই পৃথিবীতে এমন কোন প্রাণী খুঁজে পাওয়া যাবে না, বিচরণশীল প্রাণী, যে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে অথবা অক্সিজেন স্টকের মধ্যে রিজার্ভ রাখতে পারে, বরং অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। মানুষ অক্সিজেন রিজার্ভ রাখতে পারে না। একমাত্র উটগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে বানালেন, ওই ওটের ভেতরে অক্সিজেন রিজার্ভ রাখার জন্য একটা ভাণ্ড তৈরি করে দিলেন, যার ভেতরে সর্বনিম্ন 72 ঘন্টার অক্সিজেন রিজার্ভ রাখতে পারে। এর কারণ কি? তিনি কেমন স্রষ্টা, কেমন খালেক, কেমন আল্লাহ। মরুভূমির ভিতরে শুধু বালি আর বালি, প্রচন্ড বাতাসের ভিতরে ওই বালিগুলো উড়ে বালির পাহাড় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে পড়ে পাহাড়ে পরিণত হয়ে যায়। ওই ওটগুলো দৌড়াতে পারে না, কোনো মালিক তাকে চোখে দেখে না। ওই মরুভূমির ওটগুলো অনেক সময় দৌড়ায় আর পারে না, বালি এসে তাদেরকে নিচে ফেলে দেয়। অথই বালির নিচে ওটগুলো পড়ে যায়। আবার বাতাস না আসা পর্যন্ত, ওই বালি না সরা পর্যন্ত ওটগুলো দুনিয়ার কোনো অক্সিজেন নিতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মহাবিপদের মধ্যে ওটগুলো যেন বেঁচে যায়, কষ্ট না হয়, জীবন বাঁচাতে পারে, ধারণ করতে পারে, সর্বনিম্ন 72 ঘন্টার রিজার্ভ রাখার মতো অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত
তাকিয়ে দেখো আমি জমি আসমানটা তোমার মাথার উপরে কেমন করে ধারণ করলাম। আজকে আপনি কোরআনের কথা বলার জন্য পারমিশন লাগবে। এই কোরআনের কথা থেকে আপনি দূরে, আল্লাহর আনুগত্য থেকে, আল্লাহর গোলামি থেকে আপনি দূরে। আপনি অথচ আপনি যে চাকরি করেন ওখানে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার আনুগত্য করতে বাধ্য থাকেন, নির্দেশ পালন করতে বাধ্য থাকেন। এই হাই স্কুলের অন্যান্য শিক্ষক হেডমাস্টারের নির্দেশ পালন করতে প্রস্তুত থাকেন। আবার হেডমাস্টার ম্যানেজিং কমিটির সভাপতি অথবা তার সিদ্ধান্ত পালন করার জন্য প্রস্তুত থাকেন। আবার ম্যানেজিং কমিটি যখন মিটিংয়ে বসেন তখন জেলা কর্তৃক ডিসি মহোদয়, এডিসি জেনারেল যে নির্দেশনা দিয়েছে ওটা পালন করার চিন্তা করেন। ডিসি মহোদয় যখন তার জেলা প্রশাসন চালান, তিনি যে কোনো সিদ্ধান্ত নেন তিনি ফলো করেন ম্যানুয়াল অব দ্য বাংলাদেশ, পেনাল কোড অব দ্য বাংলাদেশ, বাংলাদেশের আইন সংবিধান, ওইটাকে তিনি সবচেয়ে বেশি ফলো করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের দিকে তখন তাকায়া থাকেন, সচিব মহোদয়ের নির্দেশের দিকে তাকায়া থাকেন। এমনি করে চেইন অব দ্য কমান্ড, একজনে আরেকজনকে মানে, ওইজন আরেকজনকে মানে, ওইজন আরেকজনকে মানে, যে যারই মানুক না কেন সবাই আইন যার চাকরি করে। বাংলাদেশের প্রশাসনিক বিভাগের দিকেও যদি তাকান তাহলে আপনার পুরা পুলিশ প্রশাসন চিন্তা করে আইজি মহোদয়ের নির্দেশ যেন আমাদের পুরো প্রশাসনকে মানা লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেন আইজি মহোদয়ের কাছে, কি বলেন ঠিক না? ডিসি মহোদয় নির্দেশ দেন ইউনূস সাহেবদের কাছে, প্রতিটি থানায় ইউনূস সাহেব অথবা ডিসি মহোদয়, আবার এসপি মহোদয় এই থানাগুলোর ওসি মহোদয়দের কাছে তার মেসেঞ্জার দেয়। ওই মেসেঞ্জার অনুযায়ী তারা কাজ করে। প্রিয় ভাইয়ের আমার, এই জমিনটা বানালো কে? আপনারে আমারে বানালো কে? এই আসমানের মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াইলাস সামাই কাইফা রুফিয়াত, তাকিয়ে দেখো জমিনটা কেমন করে ধারণ করে রাখলাম, বানালাম। তোমার মাথার উপরে না কোনো পিলার, না কোনো খুঁটি, না কোনো চারদিকের দেয়াল দিয়া একেবারে শূন্যের উপরে আমি আসমানটা ধরে রাখলাম রে বান্দা। কিয়ামত পর্যন্ত দৌড়াইতে পারবা, আমার এই আকাশের কোনো খুঁটি অথবা সীমানা খুঁজে পাবা না। এই পৃথিবীর কেউ যা বানাতে পারবে না। এই যে বানায়া দিলাম, শুরু হয়েছে, অনন্তকাল পর্যন্ত চলছে, ভয় নাই কখনো এক্সপোর্ট ডেট হবে কিনা, ভেঙে পড়বে কিনা, ভয় আছে নাকি? আকাশ মাথার উপরে ভেঙে পড়বে এই ভয় আপনি কখনো করেন নাকি? না পিলার, না খুঁটি, না সীমানা, কে দাঁড় করায় রাখলো? কে বানায় রাখলো? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা নুসিবাত ওয়া ইলাল জিবালি কাইফা সুতিহাত। তাকায়া দেখো এই জমিনটা আমি কেমন করে বানালাম। পানির উপরে মাটি ভাসে না, ডুবে যায়? পানির উপরে মাটি, অর্থাৎ আপনি এই মাটি যদি পানিতে দেন, এই যে মাটিতে বসে আছেন, এই মাটি যদি পানিতে দেন তাহলে মাটি কি ভাসবে না নিচে পড়ে যাবে? নিচে পড়ে যাবে। আবার আপনি তাকায় দেখেন, আপনি যে মাটির উপরে বসেছেন এখানে মাটি বেশি না পানি বেশি? এই মাটির নিচে অথই পানি আর পানি, মাটির সীমানা আছে কিন্তু সেই পানির কোনো সীমানা খুঁজে পাওয়া যায় না। তাহলে 3 ভাগের 4 ভাগের 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি, অথই পানির উপরে এই পাতলা আবরণের মাটিকে ভাসায় রাখলেন কে? জোরে বলেন কে? আবার এই মাটি যখন আপনি নিয়ে পানির মধ্যে ছেড়ে দেবেন তখন ডুবিয়ে দেয় কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ বলেন যে আকাশ বানালাম আমি, জমিন বানালাম আমি, জমিন পানির উপরে ভাসমান করলাম। এরে বান্দা, বর্ষাকালে তাকায়া দেখো কচুরি পানা শালুক পাতার উপরে বক, শালিক, বক, মাছরাঙ্গা ওরা মাছ শিকার করে, ওইগুলোর উপরে হেঁটে বেড়ায়, মাছ ধরে। প্রচন্ড ব্যাগ নিয়ে যখন বাতাস তৈরি হয়, কচুরি পানা ভেঙে যায়, শালুকের পাতা ডুবে যায়, তখন ওরা ডানা মেলে উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এই অতই পানির উপরে যে মাটি আমি ভাসায় রাখছি, নিচে যখন টর্নেডো, সিডর, ভূমিকম্প, ঝুলঝালাত শুরু হবে, এই জমিন তখন কাঁপবে। তোমরা মানুষ কিন্তু আর উইরা যাইতে পারবা না। এই জন্য আমি আল্লাহ ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, হাজার হাজার লক্ষ কোটি পাহাড় দিয়া, পর্বত দিয়া এই জমিনকে পেরেক মেরে দিয়েছি যেন অতি সহসা উড়ে না যায়, ভেসে
না যায়। আমার দেয়া জমিনের নিচে থাকতেছ, আমার দেয়া জীবন, আমার দেয়া মাটির উপরে বসবাস করছো, আমার দেয়া আকাশের বৃষ্টির পানি দিয়ে ফসল দিয়ে ওই রিজিক খাচ্ছ, আমার দেয়া চোখ দিয়ে দেখো, আমার দেয়া কান দিয়ে শোনো, আমার দেয়া জবান দিয়ে কথা বলো, আমার দেয়া মস্তিষ্ক দিয়ে চিন্তা করো। হে মানুষ, দুনিয়ার চাকরিতে, দুনিয়ার পদস্থলে জীবন চালাবার জন্য তুমি ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ মানো, চেইন অফ কমান্ড মানো, কিন্তু তোমার যিনি মালিক, তোমার মালিকের যিনি মালিক, সব গোলামের যিনি মালিক, সব কিছুর যিনি স্রষ্টা, সেই আল্লাহর গোলামি তুমি কতটুকু করেছ? ওই আল্লাহর কয়টা হুকুম তোমার জীবনে বাস্তবায়ন করেছ? ওই আল্লাহর আনুগত্য কতটুকু করেছ? এমনিতে আমি তোমারে ছেড়ে দেব না। তোমার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ না মানলে তুমি সাসপেন্ড হবে। এরপরেও যদি অধ্যত্তপানা করো তোমার চাকরি যাবে, শাস্তি হবে। তাহলে আমি আল্লাহর নির্দেশ যদি না মানো, আমি সাসপেন্ড করব না, আমি চাকরিচ্যুত করব না। যতদিন হায়াত দিছি স্বাধীন দিয়া রাখছি, ধরব না। যেদিন দূরিতে টান দেব আর আমার কাছে আসবা, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার ধরাটা হবে ওই দিন বড় মজবুত ধরা, বড় কঠিন ধরা। ওই দিনের ধরা থেকে বাঁচতে পারবে না। অতএব হে মানুষ, তোমার চেইন অফ কমান্ড, তোমার ঊর্ধ্বতন কর্মকর্তার আনুগত্য দিয়ে তুমি শিক্ষা গ্রহণ করো। এই আনুগত্য না করলে আমার সাসপেন্ড হবে, আমার শাস্তি হবে, আমার ডিমেশন হবে। আর আল্লাহর আনুগত্য যদি না করো, পরকালটা তোমার কেমন হবে? একদিন জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা ইয়াউমাল হাসিবা। এই ধরো তোমার কিতাবখানা, তুমি পড়ো। কার কিতাব? আল্লাহর না আপনার কিতাব? প্রত্যেককে তার নিজস্ব কিতাব দেওয়া হবে। এই ধরো তোমার কিতাব, তুমি পড়ো, হিসাব দাও। কার কাছে? তোমার মালিকের কাছে। ওই দিন ডান বাও তাকাবার কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ থাকবে না। আফসোস, আজকে প্রশ্ন করা হচ্ছে, কোরআনের কথা বলবেন, পারমিশন দিবেন কার কাছে? আরে আল্লাহ তাআলা তো শুধু পারমিশন নয়, কোরআনের কথা বলার জন্য ফরজ করে দিয়েছে। হ্যাঁ, বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, রাষ্ট্রদ্রোহিতা করা যাবে না, দেশ জাতির অকল্যাণ এমন কোনো কথা বলা যাবে না। দেশকে ভালোবাসতে হবে। হব্বুল ওয়াতানি জুজুল ঈমান, নবীজি বলেছেন, যার দেশপ্রেম, দেশপ্রেম ঈমানের একটা অংশ। যার ভেতরে দেশের প্রেম নেই, ভালোবাসা নেই, তার ঈমান কখনো পরিপূর্ণ হবে না। দেশকে আমরা অনেক ভালোবাসি, আলেমদের চাইতে বেশি কেউ ভালোবাসতে পারে না। বিভিন্ন নেতা তো বিভিন্ন সময় বলেছে, ১৫০০ বছর আগে বিশ্বনবী বলেছেন, হব্বুল ওয়াতানি জুজুল ঈমান, দেশপ্রেম ঈমানের অংশ। অতএব কোরআনের কথা এ টু জেড, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো রাষ্ট্রদ্রোহিতা নাই, কোরআনের কথার মধ্যে কোনো আপনার বিশৃঙ্খলা, অবাধ্যতা, অশান্তি, এর কোনোটাই কোরআনের কথায় খুঁজে পাওয়া যাবে না। বরং দুনিয়ার মানুষের মস্তিষ্ক দিয়ে হাজার আইন করে এই জাতির পরিবর্তন অনেক অনেক দূরে, পরিবর্তন চিন্তাও করা যাবে না। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো, এক একটা মানুষ ফেরেশতার চাইতে অনেক চরিত্রবান হয়ে যাবে, দামি হয়ে যাবে। পিটাইয়াও কাউরে ঘুষ খাওয়ানো যাবে না, পিটাইয়াও কারো সুদ খাওয়ানো যাবে না, বাবা গদা মদ এগুলা কখনো মানুষের হাতে তুলে দেওয়া যাবে না, যদি না ঈমান তৈরি হয়ে যায়। যদি না কি হয়ে যায়? ঈমান তৈরি হয়ে যায়। আর যখন মানুষ ঈমান হারা ছিল 570 খ্রিস্টাব্দে, জাতি যখন ছিল ঈমান হারা, নীতি হারা, নৈতিকতা হারা, সততা হারা, ভদ্রতা হারা, অশান্ত, অনৈতিকতার, বর্বরতার, অত্যাচারের চূড়ান্ত সীমানায় যখন জাতি ছিল, তখনই কোরআন এসেছে, নবী এসেছে। এই কোরআন দিয়ে দাওয়াত দিয়ে পথ হারা, অন্ধকারাচ্ছন্ন, বিশৃঙ্খলাবদ্ধ, রক্ত পিপাসু, ডাকাত, মদখোর,
জানাখোর, মানুষ হত্যায়, মানুষ পিপাসু খেকু পিপাসুদেরকে মানুষে সততায়, ভদ্রতায় এবং মানবতায় রূপ দেওয়ার জন্য এই কোরআন তখন কাজ করেছে। কি বলেন ঠিক না? যারা চুরি করত, ডাকাতি করত, নেশায় মগ্ন ছিল, নারীদের বুক করা ছিল যাদের বিলাসিতা, জ্যান্ত মেয়েদের যখন কবর দেয়া হতো, জোর এক কথায় মাইটি যায়, জোর যার মুলুক তার। অরাজকতা, অরাজকতা, কোনো আইন নাই, শৃঙ্খলা নাই, কোনো ম্যানুয়াল নাই, যে পারো যারে মারো। ঠিক তখনই ওই পথ হারা অন্ধকারাচ্ছন্ন বর্বর জাতিকে আল্লাহর হাবিব কোরআনের দাওয়াত দিয়ে, কোরআন দিয়ে এমন একটি জাতিতে পরিণত করলেন যাদের ব্যাপারে নবী আবার বললেন, খৈরুল করুনি কারনি, খৈরুল করুনি কারনি, আমার যোগ, এ যুগের মানুষ সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ যোগ আর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। কি দিয়া হয়েছে? কি দিয়া হয়েছে? এজন্য পারমিশন লাগবে কেন? বরং আপনারা আদেশ দেন, পারমিশন তো অনেক দূরে, গভর্নমেন্ট কর্তৃক নির্দেশ দেওয়া হোক, ম্যানুয়াল তৈরি করা হোক, মুসলিম জাতির জন্য প্রত্যেকটি মসজিদে মসজিদে, প্রতিষ্ঠানে, প্রতিটি পাড়ায় পাড়ায়, সমাজে, এলাকায় এলাকায় কোরআনের তাফসীর যেন সাপ্তাহিক করা হয়। জাতি উন্নত হবে, দেশ উন্নত হবে, অপরাধ কমবে। আজকে পাহারা দিয়ে অপরাধ বন্ধ করা যায় না, তখন আল্লাহর কসম মানুষকে পিটাই আর অপরাধের মধ্যে নেওয়া যাবে না। কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, কোরআনকে বুঝাবার, নিজে মানার, অন্যকে মানাবার চেষ্টা করুন। কোথায় আছি আজকে আমরা জাতি? তাকায় দেখেন, বাদাল ঈমান ইয়াওয়ালাল ইবাদাতি আস-সালাত, ঈমানের পরে প্রথম কাজ হলো নামাজ। এখনো যদি সমাজে আপনি চিন্তা করেন, তাহলে মেজরিটি না মাইনরিটি বেনামাজি? মেজরিটি। এই মাহফিলে যারা ঠিক ঠিক বলতেছেন, আপনাদের মধ্যে 60% বেনামাজি। দূরে তো পড়েই গেলাম, আপনাদের মধ্যে 60% বেনামাজি। তুমি দুনিয়ার পেছনে দৌড়াও, প্রমোশনের জন্য দৌড়াও, বড় নেতা হওয়ার জন্য দৌড়াও, ক্ষমতায় বসার জন্য দৌড়াও, অট্টালিকা সম্পদের জন্য দৌড়াও, অপরাধ করতে দ্বিধাবোধ করো না। হাজার অপচেষ্টা করে তুমি কতটুকুনের মালিক হতে পারবে? হাজার চেষ্টা করলেও পৃথিবীর 1000 ভাগের 1 ভাগও তুমি একা মালিক হওয়া সম্ভব নয়। কিন্তু তুমি কি জানো, অল্প একটু চেষ্টা করে দোষমুক্ত, ত্রুটিমুক্ত, ইসলামী আদর্শে জীবন গড়ে যদি জান্নাতের মালিক হতে পারো, সবচেয়ে ছোট্ট জান্নাতির জান্নাতটা এই দুনিয়ার 10টার চাইতে আরো বড়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবচেয়ে ছোট্ট জান্নাতির জান্নাতটা দুনিয়ার 10টার চাইতেও আরো বড়। কি থাকবে এই দুনিয়াতে? যা আছে, যত নিয়ামত আল্লাহ দিয়েছে, সব নিয়ামতের চাইতে 10 গুণ বেশি থাকবে সে জান্নাতে। তা আপনি চাইলেই হাজার চেষ্টা করে, হাজার অপরাধ করে, হাজার দুর্বিসন্ধি করে আপনি চাইলেই দুনিয়াটার মালিক হওয়া সম্ভব না। চাইলেই দুনিয়াটার মালিক হইতে পারবেন না। কিন্তু আল্লাহর কসম, যদি চান, যদি চেষ্টা করেন, যদি কোরআনী আদর্শে, ইসলামী আদর্শে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়েন, তাইলে চাইলে জান্নাতটার মালিক হইতে পারেন। চাইলেই কালাকচুয়ার মালিকও একজন হতে পারবে না। এই যে কালাকচুয়া, জায়গাটার নাম কি? কালা কচুয়া। হাজার চেষ্টা করলে কালাকচুয়ার মালিকও একজনে হওয়া সম্ভব নয়। বুড়িচং থানা তো অনেক দূরে, কতটুকুন চেষ্টা করলে একজন, বাংলাদেশের যে কোনো একজন কতটুকুন চেষ্টা করলে বুড়িচংয়ের সবটার মালিক হতে পারবে? পারবে না। সম্পদ থাকতে পারে, আরেকজন বলবে আমি বেচবো না। হাজার চেষ্টা করলেও একজন এই বুড়িচং থানার সবটার মালিক হওয়া সম্ভব না। কিন্তু এর চাইতে আরো অনেক কম চেষ্টা করেও দুনিয়ার 10টার চাইতে বড় জান্নাতটার মালিক হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, আপনি হাজার চেষ্টা করলেও মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। পারবেন? এই পৃথিবীর কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। কিন্তু আল্লাহর কসম,
একটু চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, একটু চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। কিন্তু আফসোস, মৃত্যু থেকে বাঁচার জন্য সিঙ্গাপুর পর্যন্ত যায়, ওখান থেকে লাশ হয়ে আসে। জাহান্নাম থেকে বাঁচার জন্য সকালে বিছনা ছাইরা মসজিদেও যায় না। জাহান্নাম থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজেও যায় না। মৃত্যু থেকে বাঁচার জন্য আমেরিকা পর্যন্ত যায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য মদের আর বাবার ডিব্বাটাও ছাড়তে রাজি না। মৃত্যু থেকে বাঁচার জন্য দুনিয়া পাওয়ার জন্য কত অপরাধ করে, কত নির্দেশ মানে 24 ঘন্টা পর্যন্ত একটানা ডিউটি করে চাকরির প্রমোশনের জন্য, চাকরি বাঁচাবার জন্য। কিন্তু জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য মাত্র 1 ঘন্টা লাগাইয়া দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই লোকের সংখ্যাই বেশি। কত বড় বেয়াকুব, কত বড় কম জ্ঞানী, কত বড় বুদ্ধিহারা, কত বড় মূর্খ জাহেল। দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করি অল্প কটা টাকার জন্য, একটা চেয়ার থেকে আরেকটা চেয়ারে প্রবেশনের জন্য, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি বানাবার জন্য, একটা দোকান থেকে আরেকটা দোকান বানাবার জন্য, একটা মার্কেট থেকে আরেকটা মার্কেটের মালিক হওয়ার জন্য, ইউনিয়ন চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য, উপজেলা চেয়ারম্যান থেকে এমপি হওয়ার জন্য, এমপি থেকে মন্ত্রী হওয়ার জন্য, মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য কতই না চেষ্টা মানুষ করে। ছোট মসজিদ থেকে বাইতুল মুকাররমের খতিব হওয়ার জন্য, মসজিদের খুতবা থেকে এই বড় মাহফিলের বক্তা হওয়ার জন্য, হাজার মুরিদ থেকে কোটি মুরিদের পীর সাহেব হওয়ার জন্য, খানকা থেকে দরবার বানানোর জন্য। এক কথায় পৃথিবীর সব কটা সেক্টরে উন্নয়নের জন্যে, উন্নয়নের জন্যে, উন্নয়নের জন্যে, প্রমোশনের জন্যে, ক্ষমতা পাওয়ার জন্যে, মালিকানা পাওয়ার জন্যে মানুষ যতটুকুন চেষ্টা করে রাত দিন ভর, মাসের পর মাস, বছরের পর বছর, গোটা জীবন, আল্লাহর কসম, আল্লাহর কসম, তার 100 ভাগের 1 ভাগ চেষ্টা আর পরিশ্রম যদি আল্লাহকে পাওয়ার জন্য করত, জান্নাতের মালিক হয়ে যেত, জাহান্নাম থেকে বেঁচে যেত। কিন্তু আফসোস, পাবে না যা, তার পেছনে মরিচিকার মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়, আর যা আপনারে ডাকে ওই দিকে ফিরে তাকায় না। কথা বুঝেন নাই? আপনারে যে ডাকতেছে তার দিকে ফিরে তাকান না, আর যেটা আজীবন ধরতে পারবেন না ওইটার পেছনে পাগলের মতো দৌড়াইতেছেন। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, এই পৃথিবীটা একটা মরা গরু। আলোচনার মুহূর্ত শেষ। এই পৃথিবীটা একটা মরা গরু। গরুটা মরে গেলে ওর মধ্যে গোস্ত আছে 4 মণ 5 মণ, একটা কুকুরে খায় মাত্র 3 কেজি 4 কেজি। একটা কুকুরে কয় কেজি গোস্ত খাইতে পারে? খুব বেশি খাইলে 5 কেজি, এর বেশি পারবে নাকি? কিন্তু গরুটার মধ্যে আছে 5 আটা, 5 মণ হলে 5 4 5 20, 200 কেজি। এই গরুটা মরে গেছে, গোস্ত আছে 200 কেজি, একটা কুকুর খাবে 5 কেজি। কিন্তু এই কুকুরটাই খাইতে পারে না, খাবে কখন? আরেকটারে দৌড়াইতে দৌড়াইতেই তার জানটা শেষ। কথা বুঝছেন? ও 5 কেজি খাওয়ার জায়গায় 1 কেজিও পারে না, কারণ আরেকটারে দৌড়াইয়া তার জান শেষ। সে এই চিন্তা করে না, এখানে 200 কেজি আছে, আমি তো খাবো মাত্র 5 কেজি। এই জন্য ততক্ষণ পর্যন্ত ওই কুকুরটার নেশা উঠে না, দৌড়ানি বন্ধ করে না, যতক্ষণ পর্যন্ত গোস্তগুলো পয়সা শেষ না হয়। ঠিক তেমনি কবি বলেছেন, দুনিয়াটা একটা মরা গরু, মানুষগুলো হচ্ছে কুকুর। মানুষগুলো পাগলা কুকুর। ওই মরা গরুরে খাইতে পারবে 1 ইঞ্চি, দখল করতে চায় 40 ইঞ্চি। এই জন্য ঢাকার বনানীতে যার বাড়ি আছে একটা, ও কয় বাড়ি দ্বারা সহ বাড়ি বানানো 3টা। আবার বাড়ি দ্বারা বনানীতে বাড়ি আছে 5টা, ও বলতেছে শাপলা চত্বরে 100 তলা প্রজেক্টে 4 ভাগের 1 ভাগ আমার চাই। ওইটাও যদি হয়ে যায় তখন চিন্তা করে সিঙ্গাপুরে বাড়ি বানাতে চাই। সিঙ্গাপুরে যদি হয়ে যায় তখন চিন্তা করে আমেরিকাতে একটা বাড়ি বানাতে চাই। বাংলাদেশের বড় ক্ষমতা আসলে চিন্তা করে আমি জাতীয় নেতা হতে চাই। জাতীয় নেতা হলে চিন্তা করে ইউরোপ আমেরিকার কোন পদে যেতে চাই। ওখানে যাওয়ার পরেও আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ বলেছে এই বনি আদমের পেট কবরের মাটি না পাওয়া পর্যন্ত ভরে না, ভরে না, ভরে না। একদিন পেট ভরে, ওইটা কবে? কবরের মাটি যখন পেটে পড়ে। এজন্য কবরের মাটি না পাওয়া পর্যন্ত তার পেট
ভরে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। প্রিয় ভাইরা আমার, আমি আরেকটু বাড়াই দেন না, এখানে ভিতরে তো আওয়াজ হইতে মাইকম্যান কই, ভেতরে আরেকটু বাড়াই দেন না। আমার জোরে কি কথা বলা যায় নাকি? আপনিও ভয় পাইতেছেন না? তুমি আপনি কিসের ভয় পাচ্ছেন? এই মাথার উপরে যতক্ষণ কল্লা থাকবে ততক্ষণ কোরআনের কথা বলবোই বলবো। মাথার উপরে কল্লা থাকা পর্যন্ত কোরআন থেকে এক পা সরে দেব না, হক কথা থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াবো না। জীবন যতদিন থাকবে কোরআনের আওয়াজ ততদিন বের হবে। ভয় আছে? ভয় আছে? একমাত্র আল্লাহর ভয়। অপরাধ মুক্ত জীবন গড়ব। আশ্চর্য মুসলমান, তুমি তো মুসলিম জাতি, বিড়ালের ছমকে বিড়ালের থাবায় তুমি ভয় পাবা কেন? কিসের ভয় তোমাকে তাড়া করছে? পাপ মুক্ত জীবন গড়ো, অন্যায় মুক্ত জীবন গড়ো, মাদক বর্জন করো, যৌতুক বর্জন করো, মিথ্যা বর্জন করো, অত্যাচার বর্জন করো, ডাকাতি বর্জন করো, জুলুম বর্জন করো, নির্যাতন বন্ধ করো। আল্লাহকে পাবে তোমার একেবারেই কাছে। আজান হলে দৌড়ে মসজিদে যাও, প্রতিদিন কোরআনকে মায়ের ভাষায় বুঝো। এই পৃথিবীর সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ চরিত্র এবং চরিত্রের প্রতীক, সারা পৃথিবীর মানুষের মুক্তির একমাত্র পথ প্রদর্শক, সর্বযুগের সর্বকালের সার্বজনীন বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া জীবন গড়ো। এই জন্য চিৎকার দিতে শিখো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। ইসলাম ছাড়া আর কিছু, কোরআন ছাড়া আর কিছু। আল্লাহ আছে যেখানে, কোরআন আছে যেখানে, রাসূলের আদর্শ যেখানে, কোরআন ছাড়া আর কিছু মানি না, মানব না। ইসলাম ছাড়া আর কিছু বুঝি না, বুঝতেও আমরা চাই না। ভালো মানুষের রূপান্তরিত হও। আফসোস তো একটাই, সবাই খালি চিৎকার দেই, ভাইয়ের আমার আপনারা ভালো হয়ে যান, আপনারা নেশা বন্ধ করুন, আপনারা সত্যম চরিত্রের মানুষ হন, আপনারা দেশকে ভালোবাসুন, আপনারা জাতিকে ভালোবাসুন, আপনারা মাদক বন্ধ করুন। আফসোস তো একটাই, এই মাত্র বক্তব্য দিলাম, আপনারা করুন, আপনারা নেশা বর্জন করুন, মাদক বর্জন করুন, ঘুষ বর্জন করুন। 10 মিনিট পরে আমার টেবিলের সামনে আবার নিচ দিয়া 30টা ঘুষের ফাইল চলছে। আমি আবার সেই গাজার কলকি আর মদের বোতল টানতেছি। এই জন্য এই চিৎকারকে বন্ধ করুন। আপনারা 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 এই চিৎকারকে বন্ধ করে প্রত্যেকটি মানুষ ব্যক্তিগতভাবে চিৎকার তুলুন, আমি অপরাধ মুক্ত জীবন চাই, আমি ঘুষ খাবো না, আমি মদ খাবো না, আমি বাবা খাবো না, আমি নেশা করব না, আমি যৌতুক দেব না, নেব না, আমি মিথ্যা বলবো না, আমি অত্যাচার করব না, অবিচার করব না। আমার দ্বারা দেশ, জাতি, মানুষ অথচ একটা পিপিলিকারও কোনো ক্ষতি আমার দ্বারা হবে, আমার দ্বারা হবে না। আমি ভালো হই, আমি পরিবর্তন হই, দেখবেন আমি থেকে আমরা, আমরা থেকে গ্রাম, গ্রাম থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিশ্ব পরিবর্তন হয়ে যাবে। এই জন্য পরিবর্তন হওয়ার চিন্তা করুন। কারণ যতদিকেই দৌড়ান, ঘুড়ির ডুড়ি যতই ছেড়ে দেখ, ওটা কিন্তু মালিকের হাতে আছে, টান দিলেই হাতে। যদি বলেন গোত্তামেরা সিরা গেলে তো এমনিতেই বাপ ভেঙে যায়, চুড়ে যায়, হারিয়ে যায়, মালিকের হাতে আসতেই হয়। আপনার এই ঘড্ডির মধ্যে সুতা লাগাই আল্লাহ ছাড়ছে, উর বান্দা একটা সময় দিয়া দিছি, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সময় বেঁধে দিয়েছি, একটা সময় বেঁধে দিয়েছি, 1 মিনিট আগেও টান দেব না, 1 মিনিট পরেও টান দেব না, 1 মিনিট আগেও টান দেব না, 1 মিনিট পরেও টান দেব না। আমি আল্লাহ যখন নির্দিষ্ট সময়ে টান দেব, ডান বাম সামনে পেছনে যাবার কোনো সুযোগ নাই, আমার হাতে ধরা পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। আর আমার কাছে হিসাব দেওয়াই লাগবে, জবাব দেওয়াই লাগবে। ভালো কাজের প্রতিদান আর মন্দ কাজের প্রায়শ্চিত্ত তোমাকে ভোগ করতেই হবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম।
ঘোষণাকার, ঘোষণাকার। এমনিতে আল্লাহ ছাইরা দেয় নাই। এই যে আমার পাশে বসা আছে কালাকচুয়া মাধ্যমিক বিদ্যালয়, তাই না? হাই স্কুল, উচ্চ মাধ্যমিক, হাই স্কুল মাধ্যমিক বিদ্যালয়, কালাকচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহতারাম জামাল খন্দকার সাহেব, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলবে, এই জামাল খন্দকার তাফাদ্দাল হুনা তাআল হুনা ওয়া ইয়াতি জাওয়াবান আনতা রাইসুল ওয়াক্তে ফিল কালাকচুয়া আল মাদ্রাসাতি সানুবিয়াত হিনা জাই নিসান ওয়া হারিমান আনতা তাউদিরাল ফিল আইন কানুনান ফিল হিসাব ওয়ালালা ফিস সালাতি যুহর ইয়াতি মাকান ওয়ালালা। আল্লাহ জিজ্ঞেস করবে, এই জামালউদ্দিন খন্দকার এখানে আসো তো একটু। কে ডাক দিবে? কে ডাক দিবে? উনি কব, আল্লাহ লাব্বাইকা সাদাইক, আল্লাহ আমি হাজির। আল্লাহ বলবে, এই জামালউদ্দিন খন্দকার আমি তোমাকে কালাকচুয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করেছিলাম, সভাপতির দায়িত্ব দিয়েছিলাম। এর মানে রাইসুল সানুবিয়াতিল মাদ্রাসা, এই মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব দ্য হেড ছিল তুমি। তোমার কাছে আমার প্রশ্ন, তুমি মুসলিম ছিলে, এই স্কুলে মুসলিম মেয়েরা এসেছিল, ওই মেয়েদের উপরে তুমি কি পর্দার সিস্টেমের জন্য কোনো ব্যবস্থা করেছ? তুমি কি তাদের পর্দার ব্যাপারে কোনো চিন্তা চেতনা করেছ? পর্দার ব্যাপারে তোমার মিটিংয়ে কোনো আইন উপস্থাপন করেছ? তুমি কি তাদেরকে জোহরের নামাজের ব্যবস্থা করেছ? জোহরের নামাজ পড়ার জায়গার ব্যবস্থা করেছ? বাধ্যতামূলক মুসলিমদের জন্য জোহরের নামাজকে বাধ্যতামূলক করেছ? যদি করে থাকে আল্লাহ বলবে প্রতিদান জান্নাত, যাও যাও যাও। আর যদি বলে না আল্লাহ আমি করিনি, আল্লাহ বলে সব কিছু মাফ করে দিলাম, এই দুইটা কাজ তুই কেন করলি না, তার জন্যই তোকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে কোন পীর সাহেব দিয়া, কোন মাশায়েখ দিয়া, কোন হুজুর দিয়া, কোন বুজুর্গ দিয়া, কোন দোয়া দিয়া, কোন দল দিয়া, কোন সাদাকা দিয়া ওই দিন জামালউদ্দিন সাহেব আল্লাহর কাছ থেকে পার পেতে পারবে না। প্রত্যেককেই জবাব দেওয়া লাগবে কার কাছে? যারা বলেন কার কাছে? যারা বলেন কার কাছে? আজকে আপনি একটু মিটিংয়ে বসেছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, কিন্তু আপনি কি জানেন কত লোক এই মাইকের আওয়াজের নিচে রাস্তার মধ্যে ঘুমাবার জায়গাও পায় না? তারে ওখানে রাখছে আর আমারে এখানে আনছে কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জনপ্রিয়তা আবার রোশানল, এটা কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে হয়? এজন্য অত ইজ্জু মান তাশা ও অত জিল্লু মান তাশা ও বিয়াদিকাল খাইর। আল্লাহ কয় আমি যারে চাই ইজ্জত দেই, আবার যারে চাই বেয়াজ্জতি কইরা কানটাই না জুতা মারাইয়া তারে রাস্তায় পাঠাই। এটা আমি আল্লাহর হাতে, আমার হাত ছাড়া আর কারো না। এজন্য আল্লাহ কয় তুমি কি শিক্ষা গ্রহণ করো না? তোমার কি মনে পড়ে না নমরুদ চাইলো ইব্রাহিমকে মারতে? নমরুদ চাইলো ইব্রাহিমকে মারতে, দল বল বিশাল বড় বাহিনী, হস্তি বাহিনী, ওট বাহিনী, ঘোড়া বাহিনী, এত বড় বিশাল বাহিনী নিয়া নমরুদ সজ্জে অস্ত্র সজ্জে সজ্জিত। ইব্রাহিমের দলে তেমন কেউ নাই। ইব্রাহিম দেখতেছে অল্প কয়টা লোক পেছনের দিকে, ডাক দিয়া কয় তোমরা কারা? আমি তো মনে করেছিলাম আমি একা। বলতেছি ইয়া ইব্রাহিম, আমরা আপনারে যখন আগুনের কুণ্ডিতে দিছে, আগুন দিয়া পোড়াইয়া ও আনন্দ করতেছে, তখন আমরা চিন্তা করতি যেই রবের গোলামি করতে গিয়া, যেই রবের আনুগত্য করে, রবকে স্মরণ করে ইব্রাহিম আগুনে পুড়তে চাইলো, আমরা ওই রবের উপরে ঈমান আনলাম। আরেক দল কয় যখন 40 দিন আগুন জ্বালাবার পরে আপনাকে আগুনের মধ্যে সুসজ্জিত অবস্থায় পাওয়া গেল, আপনি পড়লেন না, তখন আমরা ঈমান আনলাম যেই আগুন, যেই রবের গোলামিতে, যেই রবের গোলামকে আগুন পোড়াইতে পারে না, আমরাও ইব্রাহিমের সেই রবের উপরে ঈমান আনলাম। আমানতু বিরব্বি ইব্রাহিম। তো বলতেছে তোমরা তো মরা ধরা কেন, শুকনা শাকনা চিকনা শাকনা কেন? বলতেছি ঈমান আনার পরে আমাদেরকে না ভালো খেতে দিয়েছে, না ভালো পড়তে দিয়েছে, না আমাদের বাড়ি ঘরে ঘুমাইতে দিয়েছে, খালি দৌড়ানি আর দৌড়ানি, দৌড়ানি আর দৌড়ানি। অপরাধ আমাদের একটাই, আমরা ইব্রাহিমের রবের উপরে ঈমান এনেছি, ফেরাউনকে নমরুদকে রব মানি নাই। তো বলতেছে তোমরা আসছো কেন? বলতেছে ইব্রাহিম জীবন তো আপনি একা দেবেন কেন, আমরাও দেব, আমরাও কি দেব। শুরু হয়ে গেছে। আল্লাহ কয় এত কিছু লাগবে না, এইগুলো দিয়ে নমরুদ আমি শেষ করব না, কারণ নমরুদ অধ্যত্বপনা করেছে, অনেক ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছি, ক্ষমতা বেশি পাইয়া আমি আল্লাহর সাথে অধ্যত্বপনা করেছে, আমার নবীর সাথে অধ্যত্বপনা করেছে। অতএব নমরুদের পতনটাও হবে ছোট্ট কিছু দিয়া। কি দিয়া?
কি দিয়া? ইতিহাস খোলো। সব দাওয়াত দিছি আল্লাহ, ইয়া আইয়ুহাল মাখলুক মান রাইলা ফিরাউনা নমরুদ কাতালান নমরুদ। হে আমার সৃষ্টির সব সৃষ্টি, কে যাবে নমরুদকে মারতে? সব প্রস্তুত, সব সৃষ্টি কি প্রস্তুত। আল্লাহ কয়, দেখতেছে একটা ল্যাংরা মশা উৎসব এক জায়গায় বসে রইছে। তো মশার এই জিগা, এই মশা তুই যাস না কেন? আমি এমনিতে মশা, আবারও ল্যাংরা। মশা দুর্বল না, মশা মাইরে হাত নষ্ট করা। এমনিতে আমি মশা, আমি এমনিতেই মশা, আবারও একটা ফাও নাই, আমি ল্যাংরা, আমি এত বড় কাজের দিকে গিয়া লাভ কি? আল্লাহ কয় তারই ডাক দে। সুবহানাল্লাহ কয় না? আয় তুই আয়, তোর এই দায়িত্বটা দিলাম। মশা কয় আল্লাহ আপনি যেমন দিছেন তো আমি তো পারবই। সুবহানাল্লাহ কয় না? দায়িত্ব দিয়েছেন আপনি, অবশ্যই আমি পারবো। এবার মশারে কয় যা। মশা ডাক দিয়া কয়, এই আমার জাতি মশারা, আল্লাহর সৃষ্টি সব মাখলুকেরা, শোনো, আমি নমরুদকে না মারা পর্যন্ত দুনিয়ার কেউ আমারে মারতে পারবে না। আর একটু আস্তে কর সুবহানাল্লাহ। মশারা জিজ্ঞেস করে কারণ কি? বলতেছে কারণ বুঝো না, দায়িত্ব দিছে কে? দায়িত্ব দিছে কে? আল্লাহ যখন দায়িত্ব দেয় ক্ষমতাও দেয়। আল্লাহ যখন দায়িত্ব দেয় ক্ষমতাও দেয়। এবার মশা নমরুদের নাকের কাছে ভ্যান ভ্যান করে ঘুরে, ভিতরে ঢুকে না। মশারা কয় দেরি করিস না, তাড়াতাড়ি যা। নমরুদ যদি একটা থাপ্পড় দেয় তো তোর জীবন শেষ, আবার যাবি কোন সময়? মশা কয় চিন্তা করিস না, আমারে কি তুই আমিয়া মনে করছস নাকি? গোটা মাখলুকের ভিতরে আল্লাহ আমারে পছন্দ করছে নমরুদের মারার জন্য। এই মুহূর্তে আমার চেয়ে বীর সেনানী আর কে আছে? এজন্য আমি বীর সৈনিক, আমি আল্লাহর সৈনিক। এজন্য হযরত আলী বলেছিল, আনা আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার কাফেররা তোমরা নিজেদেরকে শক্তিশালী বীর যোদ্ধা, নিপুণতায় সৈনিক মনে করতে পারো, কিন্তু আল্লাহর কসম করে বলি আমি আলী এই মুহূর্তে তোমাদের চাইতে অনেক নিপুণতার সাথে, স্বচ্ছতার সাথে, সচেতনতার সাথে আমার মতো বড় বীর সৈনিক আর কেউ নাই। কারণ তোমাদের চোখে আমি আলী ছোট্ট বালক হতে পারি, কিন্তু আল্লাহর কসম আমারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিজাতি আর মুশরিক কাফের তাগুতদের জন্য বাঘ বানায়া পাঠাইছে। আনা আসাদুল্লাহিল গালিব, আমি বাতিলের জন্য সিংহ। আমি ছোট্ট বালক কিন্তু বাতিলের জন্য সিংহ। কাফেররা কয় আলী এই কথা কয়ে লাভ নাই, সাহস থাকলে তো আঘাত করে দেখাও, দেখি তোমার হাতে কতটুকু শক্তি আছে। হযরত আলী বললেন, মুসলমান আঘাত করে না, প্রতিঘাত করে। তোমাদের আঘাতের পালা শেষ করো, এরপরে আমি করব। ওরা ওদের বীর বিক্রম তিনজন এক একজন এসে জোরে জোরে আঘাত করলো। হযরত আলী তার ঢাল দিয়া তরবারি দিয়াটা নিপুণতার সাথে ফিরালেন। কেউ গায়ে আচর পর্যন্ত লাগাতে পারল না। তিনজনের পালা শেষ হয়ে গেল। এবার হযরত আলীর পালা। হযরত আলী বললেন, আমি এবার প্রতিঘাত করব, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কাফেররা বলল, আলী তোমার আঘাত দ্বারা আমাদের কিছুই হবে না। যদি তোমার আঘাতে আমরা ঢিল মেরে ফেলে দেই, তারপরও তোমার আঘাত আমার চামড়া পর্যন্ত কাটতে পারবে না, কারণ তুমি ছোট্ট বালক। হযরত আলী তখন চিৎকার করে বলেছিল, আসাদুল্লাহিল গালিব, আমি তোমাদের চোখে ছোট্ট বালক হতে পারি, কম বয়সের হতে পারি, আসমান এবং জমিনের মালিক আমার মালিক, তোমার মালিক, আল্লাহর কসম করে বলছি আমি আলী তোমাদের কাফেরদের জন্য সিংহ। এবার ওরা বলল আঘাত করো। হযরত আলী বললেন প্রস্তুতি গ্রহণ করুক। প্রস্তুতি গ্রহণ করার পরে হযরত আলী তার জুলফিকার তরবারি দিয়ে এত জোরে আল্লাহু আকবার বলে একটা মাত্র আঘাত করলেন। একটা মাত্র আঘাত করা মাত্র ওই কাফেরের ঢাল ভেঙে গেল, গলা, কল্লা, মাথা জমিন, দেহ থেকে জমিনে পড়ে গেল। তার হাতের তরবারি একবারে মুষ্টি পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেল। বাকি কাফেরেরা দৌড়াতে পালাতে শুরু করল আর বলল, এই পৃথিবীতে অনেক বীর দেখেছি, সৈনিক দেখেছি, আল্লাহর কসম আলীর তরবারির আঘাতের মতো হাজার ভাগের এক ভাগ শক্তি আমাদের চোখে আর কখনো পড়ে না। একটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এখন মশা কয় আমি বীর সৈনিক, জানো না নমরুদকে মারবো আমি।
বলতেছে ঢুকো না কেন? কয় আমার কি সম্মান কম নাকি? মেহমান যত বড়, যত সম্মানী, তার দাওয়াতটা থাকে তত বেশি। এজন্য দেখবেন এলাকায় মেজবানি বা কোনো দাওয়াত হলে একদল আছে দাওয়াত ছাড়া যায়, আরেক দল অল্প দাওয়াত পেলেই যায়, আবার আরেক দল আছে 3 জনের দাওয়াত পেলে 5 জন যায়, আবার আরেকজন আছে ওনারে নিতে হইলে ভিআইপি পার্সেন্ট দাওয়াত ছাড়া যায় না, আছে না? ভিআইপি দাওয়াত লাগে, বারবার ফোন করা লাগে, এরপরে যাওয়া লাগে। মশা কয় আমি এখন ভিআইপি মেহমান, আমারে তো নমরুদের দাওয়াত দিয়েই নিব। সুবহানাল্লাহ কয় না? কয় তোমার দাওয়াত দিব কেমনে? শটকানা মারলে তো শেষ। কয় পৃথিবীর এমন কারো ক্ষমতা নাই আমার গায়ে শটকানা দিয়ে আমারে শেষ করতে পারে, কারণ আল্লাহ দায়িত্ব দিছে আমারে। ঈমানওয়ালাদেরকে দিন কায়েমের দায়িত্ব দিছে কে? নায়েবে রাসূল, নবীর ওয়ারিস। ইন্নামাল উলামা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমদেরকে কোরআন প্রচারের দায়িত্ব দিছে কে? জোরে বলেন কে? অতএব হুমকি দিয়া, ধমকি দিয়া, জেল দিয়া, গলায় ফাঁসি দিয়া কোরআনওয়ালাদের কণ্ঠের কোরআন বন্ধ করা যাবে? জোরে বলেন যাবে? একটা কোরআনের পাখি বন্দী হবে, 1000 পাখি আল্লাহ তৈরি করে দিবে। কি বলেন ঠিক না? হচ্ছে কি হচ্ছে না? হাজার হাজার হচ্ছে। আওয়াজ বন্ধ হইছে? আওয়াজ বন্ধ হইছে? হবে নাকি? কিয়ামত পর্যন্ত হবে না। ইসলামের বিজয়, ইসলামের বিজয় হবে নিশ্চয়। লা রাইবা ফি, লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশও নেই। এবার মশা কয় দাওয়াত দিব কেমনে? কয় বুঝোস না, ও যখন নাক টান দিব তখন আমি বাতাসের সাথে ঢুকবো, কষ্ট কইরা যাবো না। মারছে নাক দিয়া বাতাসে টান, মশায় ঢুকছে, এক দৌড়ে গিয়া মাথার একদম ব্রেইনে, মস্তিষ্কে এইদিকে কামড় মারে, কুটকুট করে এই দিক দিয়ে রাস্তা বানাইছে। বানায় দিছে কে? জোরে কান বানায় দিছে কে? এই দিকে যখন কামড় মারে খুব জোরে থাপ্পাড় মারে, এবার ওই দিকে মারে, আবার জোরে থাপ্পাড় মারে, মারতে মারতে দেখে হাতে আর কুলায় না, হাতে আর কুলায় না। মাথা শক্ত না হাত শক্ত? কোনটা শক্ত? হাতে আর পারে না। এবার ডাক দিছে কর্মচারী রে, এই তুই কে রে? কয় হুজুর আমি তো আপনার চাকরি করি, আপনার গোলাম, আমার কাছে আয়, মাথার মধ্যে থাপ্পাড় মার। দেন না, কটা বাজে? মাথার মধ্যে থাপ্পাড় মার। ও বলেন কি আপনি মহারাজ? আপনি মহারাজ, আপনার মাথায় থাপ্পাড় মারবো তা কি হয়? কয় বলিস না, আমি যা কইছি তা কর, তোর কাজ আমার কথা মানা। তোর কাজ কি? আমার কথা মানা। এবার থাপ্পাড় মারে ডান দিকে, মশা যায় বাম দিকে, থাপ্পাড় মারে বাম দিকে, মশা যায় বাম দিকে। একটু পরে কয় বাদশাহ মহারাজ আমার দ্বারা আর মারা সম্ভব না। কয় কারণ কি? কয় আপনার দ্বারা অসম্ভব হয়েছে কেন? কারণ তো একটাই, হাতে আর কুলায় না। কয় আরেকজন ডাক দে, আরেকজন মারতাছে, একটু পরে কয় আমার দ্বারাও সম্ভব না। আরেকজন ডাকছে, একটু পরে কয় আমার দ্বারাও সম্ভব না। দেখে কামরানি আর সহ্য হয় না, কয় চাকরি যাবে। কয় হুজুর চাকরি যেতে পারে কিন্তু থাপ্পাড় আর সম্ভব না, হাতে আর কুলায় না। আল্লাহ কি মাথা যে দিছে আপনারে, লোহার চেয়ে বেশি শক্ত। কয় একটা কাজ কর, একটা কাজ কর, আশেপাশে কি আছে ওইটা দিয়ে মার। ডান বামে আশেপাশে কি আছে ওইটা দিয়ে মার। ওরা এদিক সেদিক চায়, কয় আর তো কিছু পাই না। কয় বেটা একবারে কিছু পাস না, তোর পায়ে না জুতা আছে, খড়ম আছে, কাঠের খড়ম, ওইটা দিয়ে মার। কয় কোন কি বাচ্চা মহারাজ, আপনার মতো বাচ্চারে জুতা দিয়া মাথায় মারবো? কয় বাচ্চা বাচ্চা করিস না বেটা, তাড়াতাড়ি মার, জীবন যায়। এবার জুতা দিয়া মারা শুরু করছে। মারাইছে কে? মারাইছে কে? আল্লাহ কয় অদ্যত্ত পারা করো না। তাকাইয়া দেখো ফেরাউনের দিকে, তাকাইয়া দেখো নমরুদের দিকে, তাকিয়ে দেখো কালমার্সের দিকে, তাকিয়ে দেখো কেনানের দিকে, তাকিয়ে দেখো আবু জাহলের দিকে, তাকিয়ে দেখো আবু লাহাবের দিকে, তাকিয়ে দেখো বাংলাদেশে সিলেটের 24 পরগনায় রাজা গৌর গোবিন্দের দিকে। আমি আল্লাহর সাথে যারা দুশমনি করেছে, কোরআনের সাথে যারা দুশমনি করেছে, আজান জামাত কোরআনের আওয়াজে যারা দুশমনি করেছে, আমি আল্লাহ তাদের কাউকেই অস্তিত্ব পর্যন্ত রাখি না। বেয়াজ্জতি করেছে দুনিয়ায়, আর শাস্তি দেব পরকালে জাহান্নামে। কি বলেন ঠিক কিনা? এজন্য এখনো সময় আছে, তওবা করো, ফিরে আসো, চরিত্র পরিবর্তন করো। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জীবনটা গুনাহে ভরা, এই জন্য গুনাহ থেকে নিজের চরিত্র সংশোধন করো, নিজের চরিত্র পরিবর্তন করো। মদ বন্ধ করো, জেনা বন্ধ করো, বাবা ট্যাবলেট বন্ধ করো, জর্দা সিগারেট বন্ধ করো, ঘুষ বন্ধ করো, অনৈতিকতা বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, অবিচার বন্ধ করো, দেশদ্রোহিতা বন্ধ করো। নিজের জীবনকে বিলিয়ে দাও আল্লাহর জন্যে, আল্লাহর সৃষ্টির জন্যে। দেখবে আল্লাহ পাবে। কি করবে?
আল্লাহ পাবে। এই জন্য নিজের নীতি নৈতিকতাকে পরিবর্তন করো, কোরআনের নীতিকে নীতিবান হও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হও, ইসলামী আদর্শে আদর্শবান হও। ইসলাম যেন হয় তোমার ধর্ম, ইসলাম যেন হয় তোমার ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন হয় তোমার নেতা, আল্লাহ যেন হয় তোমার মালিক। দেখবে তোমার জন্য জান্নাতের সুঘ্রাণ তোমার নাকের ডগায়। কোথায়? নাকের ডগায়। ও ভাই, জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চান? কারা কারা যেতে চান? আল্লাহু আকবার। সবাই জান্নাতে যেতে চান? সবাই জান্নাতে যেতে চান? হাত নামান। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনি যদি মেট্রিক পাস করতে চান, আমি ওয়াজ করবো না, একটু বক্তব্য দিয়ে চলে যাব, আমার ভাই এম হাসিবুর রহমান কথা বলবে। আপনি যদি এসএসসি পাস করতে চান, আপনি যদি এই যে আমার সামনে উনি গভর্নিং বডির চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানও কিনা, এই ইউনিয়নে যিনি চেয়ারম্যান, তাকে চেয়ারম্যান হওয়ার জন্য সর্বপ্রথম আপনার এই যে আসতেছে নির্বাচন, কেউ যদি চেয়ারম্যান হতে চায় তাহলে তাকে মনোনয়নপত্র কিনতে হবে। মনোনয়নপত্র কেনার পরে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, বাছাই পর্বে টিকলে প্রতীক পাবে, এরপরে প্রচারণা করবে, নির্বাচন কেন্দ্রগুলোতে ভোট হবে, ভোট গণনার পরে যে ভোট বেশি পাবে সে চেয়ারম্যান নির্বাচিত হবে। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন এই চেয়ারম্যান নির্বাচন বড়, চেয়ারম্যানের পদ বড় না মেম্বার বড়? চেয়ারম্যান। মেম্বার আপনি কেউ চাইলে কি মেম্বারে নির্বাচন করতে পারবেন? পারবেন, আপনি যেই চান পারবেন, কিন্তু আমার দেশের নাগরিক নয়, অন্য দেশের কোনো নেতা এসেও এই দেশে মেম্বারে নির্বাচন করার জন্য অযোগ্য। এর কারণ হচ্ছে উনি আমার দেশের নাগরিকত্ব পাননি। এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি অভিভাবক নির্বাচন হয়, এর মধ্যে অভিভাবক সদস্য থাকে 3 জন। কয়জন নাকি ভাই? 3 জন। ওই 3 জন অভিভাবক সদস্য নির্বাচন যদি হয়, কোনো ছাত্রের অভিভাবক নয়, ভোটার নয়, এমন কেউ এই অভিভাবক সদস্যের প্রার্থী হতে পারে? জোরে বলেন, পারে? পারে না। আপনি জান্নাতে যেতে চান, জান্নাতের প্রার্থী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমান শর্ত দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার জান্নাত, নিশ্চয়ই আমি আল্লাহ আমার জান্নাতটা বিক্রি করব, আমার জান্নাতটা বিক্রি করব, আমার জান্নাতটা বিক্রি করব। আছো কে আমার জান্নাত ক্রয় করতে ইচ্ছুক? জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক কে? আল্লাহ বলতেছেন, আমার জান্নাত আমি লটারিতেও দেব না, ওয়ারিশ সূত্রেও দেব না, মালিকানায়ও দেব না। আমার জান্নাত আল্লাহর হস্তে কারো দান করব না, দয়া পরবশয়ও দেব না। আমার জান্নাত আমি বিক্রি করব, আমার জান্নাত আমি বিক্রি করব, আমার জান্নাত আমি বিক্রি করব। এমন কে আছো জান্নাত কেনার জন্য আগ্রহী প্রার্থী হবে? আপনারা প্রার্থী হতে রাজি আছেন? তাহলে জান্নাত পেতে হলে জান্নাত কেনার জন্য আগ্রহী প্রার্থী হওয়া লাগবে কি লাগবে না? জান্নাত পেতে হলে জান্নাত কেনার জন্য মনোনয়ন পত্র জমা দিতে হবে কি হবে না? জান্নাত কেনার জন্য মনোনয়ন পত্র জমা দিতে হবে কি হবে না? মেম্বার হতে হলে, চেয়ারম্যান হতে হলে, নির্বাচন যদি নাও হয়, সিলেকশনও যদি হয়, তারপরেও মনোনয়ন পত্র জমা দেওয়া লাগবে। কি বলেন ঠিক কিনা? মনোনয়ন পত্র ক্রয় করে সাবমিট করতে হবে। ঠিক তেমনি আল্লাহ বলতেছেন, জান্নাত বিক্রি করব। তুমি যদি জান্নাত কিনতে চাও তাহলে জান্নাত কেনার জন্য তোমার মনোনয়নপত্র সাবমিট করো, জান্নাত কেনার জন্য টেন্ডার দাও। আমি বিজ্ঞপ্তি দিলাম জান্নাত বিক্রি করব। এবার সকলেই প্রস্তুত। হিন্দু বলে জান্নাত কিনতে চাই, বৌদ্ধ বলে জান্নাত কিনতে চাই, খ্রিস্টান বলে জান্নাত কিনতে চাই, আবু জাহেল বলে জান্নাত কিনতে চাই, আবু লাহাব বলে জান্নাত কিনতে চাই, ফেরাউন বলে জান্নাত কিনতে চাই, নমরুদ বলে জান্নাত কিনতে চাই, কার্ল মার্কস বলে জান্নাত কিনতে চাই। আমার ভাইয়েরা বেনামাজি বলে জান্নাত কিনতে চাই, বেরোজগার বলে জান্নাত কিনতে চাই, খ্রিস্টান বলে কিনতে চাই, অমুসলিম বলে কিনতে চাই, মুনাফিক বলে কিনতে চাই, বেনামাজি, বেরোজগার, চোর, ডাকাত, জেনাখোর এরাও বলে জান্নাত কিনতে চাই। কোরআনের বিরুদ্ধে আওয়াজ দেয়, আল্লাহু আকবার ধ্বনিওয়ালাদের দৌড়ায়, ইসলামকে দল মানে না, মুহাম্মদকে নেতা মানে না, আল্লাহকে প্রভু মানে না, তারাও বলে আমরা জান্নাত কিনতে চাই। এই পৃথিবীতে একজন খুঁজে পাওয়া কঠিন হবে যারা জান্নাত পেতে চায় না। আপনি ইংরেজদেরকে জিজ্ঞেস করেন, মরণের পরে তুমি কোথায় যেতে চাও, হিল অ্যান্ড হেভেন, জান্নাত না জাহান্নামে? সে বলবে, হোয়াই আই গো টু দ্য হিল, মোস্ট ইম্পর্টেন্ট আই গো টু দ্য হেভেন। কি বলছো তুমি? আমি জাহান্নামে যাবো কেন? আমি জান্নাতে যেতে চাই।
হেভেনে যেতে চাই। আপনি আমার হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন, আমার হিন্দু ভাইকে যদি বলেন মৃত্যুর পরে তুমি কি স্বর্গে যেতে চাও না নরকে, ও বলবে নরকে যাব কেন, স্বর্গেই যেন আমার জায়গা হয়। কি বলেন ঠিক কিনা? এই মাহফিলের মুসলমান প্রত্যেককে যদি জিজ্ঞেস করেন আপনি মৃত্যুর পরে কোথায় যেতে চান, আপনারা কি বলবেন? জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? এজন্য পৃথিবীর সবাই জান্নাতে যেতে চায়, জাহান্নামে কেউ যেতে চায় না। আল্লাহ বললেন তাহলে জান্নাতটা বিক্রি করতে চাই। এবার অনেকে লাভ দিয়ে বলে আমিও কিনবো, আমিও কিনবো। হিন্দু বলে আমিও কিনবো, বৌদ্ধ বলে আমিও কিনবো, খ্রিস্টান বলে আমিও কিনবো, মুসলমানদের মধ্যে মুনাফিক বলে আমিও কিনতে চাই, মুশরিক বলে আমিও কিনতে চাই, বেনামাজি বলে আমিও কিনতে চাই, বেরোজগার বলে আমিও কিনতে চাই, ভোট চোর বলে আমিও কিনতে চাই, ডাকাত বলে আমিও কিনতে চাই, ইসলাম বিরোধী বলে আমিও কিনতে চাই। আল্লাহ কয় সবাই তো চাও, চাওয়া কোনো অপরাধ নয়। আমি বাছাই করব কাকে দেব আর কাকে দেব, কার কাছে বিক্রি করব আর কার কাছে বিক্রি করব না। বাছাই করবে কে? বাছাই করবে কে? মনোনয়নপত্র আপনি কিনতেই পারেন যদি আপনি এদেশের নাগরিক হন, এরপরেও একটা বাছাই পর্ব আছে। আপনি যদি ঋণ খেলাপি হন, আপনি যদি ঋণ খেলাপি হন, আপনি যদি ঋণ খেলাপি হন, আপনার যদি মনোনয়নপত্রে আইডি কার্ড নাম্বার ভুল হয়, আপনার সমর্থনকারী প্রস্তাবকারী যদি এদেশের নাগরিক না হয়, তাহলে বাছাই পর্বে যিনি প্রিসাইডিং অফিসার তিনি আপনার মনোনয়নপত্রকে বাতিল বলে গণ্য করবেন। কি বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তো মুসলমানদের মধ্যে কিনার জন্য নাগরিকত্ব লাগবে। আল্লাহর জান্নাত কিনার জন্য সর্বপ্রথম শর্ত মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। মুসলমানদের মধ্যে সকলে এবার জান্নাত কিনার জন্য আগ্রহ হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল বলবেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি যাদের কাছে জান্নাত বিক্রি করব, যারা জান্নাত কিনার জন্য প্রার্থী হবে, প্রথমেই তারা হতে হবে ঈমানওয়ালা। কি হতে হবে? কি হতে হবে? আওয়াজ করে বলেন কি হওয়া লাগবে? ঈমানওয়ালা। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা প্রতিকূল পরিবেশও কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কি কি ভাই কোনো অসুবিধা নাকি? আমরা কি হাসির কথা বলতেছি? আপনাদেরকে হাসাইতেছি? কিসা কাহিনী গল্প বলতেছি না। জান্নাতে কিভাবে যাবেন পথ বেছে নেন। আল্লাহ বলতেছেন জান্নাত কিনার জন্য যারা আগ্রহী, কারো কাছে বেচবো না, এক দলের কাছে বেচবো। কয় দল? কয় দল? ওই দলটা কারা? মিনাল মুমিনিনা, ঈমানওয়ালা যারা, ঈমানওয়ালা যারা, ঈমান আছে যাদের, তাদের কাছে জান্নাত বেচবো। আর কারো কাছে বেচতে রাজি? বেচবে কে? বেচবে কে? জান্নাত কিনবে কারা? ঈমানওয়ালারা। বেচবে জান্নাত আল্লাহ তাআলা, কিনবি কে রে আয়ে। বেচবে জান্নাত আল্লাহ তাআলা, তোরা কিনবি কে কে আয়ে। কিনতে হলে লাগবে ঈমান, কিনতে হলে লাগবে ঈমান, রক্তওয়ালা চায়ে। বেচবে জান্নাত আল্লাহ তাআলা, বেচবে জান্নাত আল্লাহ তাআলা, তোরা কিনবি কে কে আয়ে, তোরা কিনবি কে কে আয়ে। কিনতে হলে লাগবে ঈমান, কিনতে হলে লাগবে ঈমান, পাবে না কোনো বেঈমান যদি জান্নাত কিনতে চায়। বেচবে জান্নাত আল্লাহ তাআলা, তোরা কিনবি কে কে আয়। সবাই বলে আমার ঈমান আছে, সবাই বলে আমার ইসলাম আছে, তাকিয়ে দেখো আল্লাহর গোলামি থেকে কতটুকু আছে। নাই রোজা, নাই নামাজ, নাই ইসলামী আন্দোলন, নাই মুহাম্মাদের তরিকা, নাই কোরআনী আমল। কি করেছে বলে তার ঈমান আছে? বেচবে জান্নাত আল্লাহ তাআলা, বেচবে জান্নাত আল্লাহ তাআলা, তোরা কিনবি কে কে আয়।
লাগবে ঈমান কিনতে জান্নাত, লাগবে ঈমান কিনতে জান্নাত। আল্লাহ যেমন ঈমান চায়, তোরা কিনবি কে কে আয়। আরেকজনের সম্পদ, এলাকায় জায়গার দাম বেশি, এক জায়গা 3 বার বিক্রি করে। ফুপুর সম্পদ দেয় না, ভাইয়ের সম্পদ দেয় না, ভাতিজার সম্পদ দেয় না, টাকা ধার নিয়ে দেয় না, অন্যের আমানত খেয়ানত করে, বিয়েতে যৌতুক নেয়, আজান হলে মসজিদে যায় না, রমজানের রোজা রাখে না, কথা বলতে সত্য বলে না, বাবাও খায়, গাঁজাও খায়, ট্যাবলেটও খায়, মদ খায়, সিগারেট খায়, ঘুষ খায়। ও কয় আবার আমার ঈমান আছে। ও কি বলে আমারও ঈমান আছে। ঈমান যেমন মামুর বাড়ির সম্পদ, বাবায় মায়েরে ছাইরা দিল, আমিও তো মায়েরই ছেলে। আলহামদুলিল্লাহ। নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন, নিয়ে আসেন। আমাদের হাসিবুর রহমান ভাই আসছেন, আলহামদুলিল্লাহ। একসাথে আমাদের অনেক আলোচনা হয়। এই যে আগামী 27শে ডিসেম্বর সিলেট মৌলভীবাজারে 4 দিন মাহফিল, 3 দিন শিউর হয়েছে। তারেক মনোয়ার ভাই, আবুল কালাম আজাদ বাসার ভাই, আমি যেদিন আছি আমার সাথে আছে হাসিবুর রহমান ভাই। 4র্থ দিন আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি কবুল করেন, মিজানুর রহমান আজহারি ভাই। সুবহানাল্লাহ কন্যা। আজকে আপনার আমার গুতাগুতিতে গোটা জাতি মিজানুর রহমান আজহারি ভাইয়ের দাওয়াত থেকে বঞ্চিত। আজকে যদি আমার ভাই এই 1.5 বছর এই দেশে দাওয়াত দিত, আল্লাহর কসম আজহারির দাওয়াতে মদের সংখ্যা কমতো, বাবা পাচারের সংখ্যা কমতো, ডাকাতির সংখ্যা কমতো। আজহারি মনোয়ার এবং আল্লামা রঞ্জিত পাখিদেরকে উন্মুক্ত কোরআনের কথা বলতে দেওয়া হোক, এদেশের অপরাধ বন্ধ হবে, চরিত্রহীন মানুষগুলো চরিত্রবান হবে, সন্ত্রাস চাঁদাবাজ বন্ধ হবে। কি বলেন ঠিক কিনা? আমরা কোরআনের দাওয়াত চাই। ওই সকল গিফট অফ দ্য গড, স্পেশাল আল্লাহর দেওয়া জাতির জন্য স্পেশাল উপহারগুলোকে আমাদের মাঝে চাই। আপনারাও কি চান? আপনারাও কি চান? আমাদের জোর দাবি ওই নন্দিত মুফাসসিরদের থেকে আমাদেরকে কোরআনের দাওয়াতের ব্যবস্থা করা হোক। কারা কারা চান? আল্লাহু আকবার। হুট করে বলা হয় আমির হামজা এলাকায় কথা বলতে পারবে না, আজহারিকে আসতে দেওয়া হবে না, তারিক মনোয়ারের প্রোগ্রাম বন্ধ, জিহাদি যেন না আসে। আমাদেরকে নিয়ে বসেন, পরামর্শ করেন। আমরা যদি কোনো অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত কথা বলি, আমাদেরকে সংশোধনের চেষ্টা করেন। কিন্তু আল্লাহর কসম, কোন কোরআনওয়ালা কোনোদিন অবাঞ্ছিত কথা বলে না। মুফাসসিরে কোরআন কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না। এই দেশে কোরআনের দাওয়াতের মানেই হলো পথহারা, অন্ধকারাচ্ছন্ন, নেশাগ্রস্ত জাতিকে একেবারে ন্যায়পরায়ণ, নীতি নৈতিকতা উন্নত জাতিতে পরিণত করার জন্য। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, দেখছেন নি? আলহামদুলিল্লাহ। আমার সভাপতির সাহস আছে।